ইটালির লিওনার্দো কোম্পানির তৈরি 24টি M346 লাইট অ্যাটাক যুদ্ধবিমান ক্রয়ের অর্ডার দিয়েছে নাইজেরিয়া। একই अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। बांग्लादेश को लियोनार्डो M346 एयरक्राफ्ट जो है उसको इटली से बाय करना चाहिए। बहुत ही ज्यादा वीवर ये पावरफुल किस्म का एयरक्राफ्ट है और बांग्लादेश की फिजाइया के लिए इस किस्म के एयरक्राफ्ट की नीड है बांग्लादेश की एयरफोर्स को। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। ইটালির লিওনার্দো কোম্পানির তৈরি 24টি M346 লাইট অ্যাটাক যুদ্ধবিমান ক্রয়ের অর্ডার দিয়েছে নাইজেরিয়া। একই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স। নাইজেরিয়া আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি। সাম্প্রতিক সময় তাদের সামরিক বাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছে। তবে তিন বাহিনীর মাঝে বিমান বাহিনীকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে নাইজেরিয়া, কেননা অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠী দেশের একটি বিশাল ভূখণ্ড নিয়ন্ত্রণ করে। তাদের থেকে ভূখণ্ড পুনর্দখল করতে নাইজেরিয়ার প্রয়োজন একটি শক্তিশালী লাইট কম্ব্যাট এয়ারক্রাফটের, যার মেইনটেনেন্স এবং ফ্লাইওভার কস্ট তুলনামূলকভাবে কম। নাইজেরিয়াকে রাশিয়া, চীন সহ একাধিক দেশ তাদের লাইট কম্ব্যাট এয়ারক্রাফট অফার করলেও নাইজেরিয়া ইটালির M346কে নির্বাচন করে, যার আর্থিক মূল্য 1.2 বিলিয়ন ইউরো বা $1.4 বিলিয়ন, অর্থাৎ প্রতিটির মূল্য প্যাকেজ সহ $60 মিলিয়ন। নাইজেরিয়া চাইলে চীন এবং রাশিয়া থেকে এর অর্ধেক মূল্যে ক্রয় করতে পারত, কিন্তু নাইজেরিয়া অধিক শক্তিশালী এবং গ্রহণযোগ্য অপশনকে নির্বাচন করেছে। লিওনার্দোর তৈরি M346 এয়ারক্রাফট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। রাশিয়া এবং ইটালি যৌথভাবে 1990-এর দশকে একটি অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান তৈরির প্রকল্প গ্রহণ করে এবং ডিজাইন করে রাশিয়ার ইউকোলভ ডিজাইন ব্যুরো। কিন্তু পরবর্তীতে উভয় দেশের মাঝে ঝামেলা শুরু হলে প্রকল্প থেকে আলাদা হয়ে একই ডিজাইনের ওপর ভিত্তি করে লাইট কম্ব্যাট এয়ারক্রাফট তৈরি করে। রাশিয়ার IAK-130 এবং ইটালির M346 উভয়ের ডিজাইন একই, কিন্তু ইটালি ক্রমাগতভাবে পশ্চিমা ইঞ্জিন সহ বিভিন্ন সমরাস্ত্র রাডার সিস্টেম যুক্ত করে M346কে অধিক শক্তিশালী করে তোলে। লিওনার্দোর তৈরি M346 প্রথম ফ্লাই করে 15 জুলাই 2004 সালে এবং সার্ভিসে যোগদান করে 2015 সালে। বিমানটি পরিচালনায় 2 জন পাইলটের প্রয়োজন হয়। লম্বায় 11.49 মিটার, উচ্চতায় 4.76 মিটার, খালি অবস্থায় ওজন 4900 কেজি এবং সর্বোচ্চ টেক অফ ওয়েট 9600 কেজি। ইঞ্জিন হিসেবে যুক্তরাষ্ট্রের হানিওয়েল কোম্পানির তৈরি 2টি F124 ইঞ্জিন ব্যবহার হয়। প্রতিটি ইঞ্জিনের থার্স্ট 29 কিলো নিউটন, সর্বোচ্চ গতি ঘন্টায় 1090 কিলোমিটার, কম্ব্যাট রেঞ্জ 1925 কিলোমিটার এবং ফেরি রেঞ্জ 2550 কিলোমিটার। একটানা সর্বোচ্চ 2 ঘন্টা 45 মিনিট উড্ডয়ন করতে সক্ষম। সার্ভিস সিলিং 13,716 ফিট, অর্থাৎ সর্বোচ্চ 45,000 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম। অস্ত্র বহনের সক্ষমতা অনেকটাই শক্তিশালী একটি লাইট কম্ব্যাট এয়ারক্রাফট হিসেবে। মোট 60টি হার্ড পয়েন্ট রয়েছে, যেখানে 3000 কেজি মিসাইল এবং গোলাবারুদ বহন করতে সক্ষম। MK-82, MK-83 বোমা বহনের পাশাপাশি এয়ার টু এয়ার মিসাইল হিসেবে বহন করে যুক্তরাষ্ট্রের তৈরি AIM-9 সাইড উইন্ডার, যার রেঞ্জ 35 কিলোমিটার পর্যন্ত। এটি ক্লোজ রেঞ্জের জন্য পৃথিবীর সেরা 3টি এয়ার টু এয়ার মিসাইলের একটি এবং IRIS-T শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার হয়, যার রেঞ্জ 25 কিলোমিটার। এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। এছাড়াও অ্যান্টিশিপ মিসাইল হিসেবে ব্রিটেনের তৈরি বিমস্টন মিসাইল, MBDA কোম্পানির তৈরি মার্ট অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার হয়, যার রেঞ্জ 100 কিলোমিটার পর্যন্ত। সুতরাং মাল্টিরোল লাইট কম্ব্যাট এয়ারক্রাফট M346। রাডার সিস্টেম যথেষ্ট শক্তিশালী, কেননা এখানে গ্রিফো AES এর রাডার ব্যবহার হয়, যার রেঞ্জ 115 কিলোমিটার পর্যন্ত। সুতরাং এটি একটি শক্তিশালী রাডার সিস্টেম, তা বলার অপেক্ষা রাখে না। অবাক করার বিষয় হচ্ছে সাম্প্রতিক সময় মিডিয়াম রেঞ্জে ইটালির M346 লাইট কম্ব্যাট এয়ারক্রাফট মার্কিন যুক্তরাষ্ট্রের F-35কে শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং এটি বারংবার হয়েছে। সুতরাং রাডারটি কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে ইটালি ছাড়াও ইসরায়েল 30টি অপারেট করে, সিঙ্গাপুর 12টি অপারেট করে, এছাড়াও আজারবাইজান 15টি, মিশর 24টি, গ্রিস 10টি, পোল্যান্ড 16টি, তুর্কমেনিস্তান 6টি এবং সর্বশেষ অর্ডার করেছে নাইজেরিয়া 24টি। এটি সামগ্রিকভাবে বাংলাদেশ এয়ারফোর্সের MiG-29 যুদ্ধবিমান কিংবা F-7 ফাইটার থেকেও শক্তিশালী, যদিও বিষয়টি হাস্যকর। ইটালির M346 লাইট কম্ব্যাট এয়ারক্রাফট এবং অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান বাংলাদেশ অবশ্যই ভবিষ্যতে অর্ডার করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের আরও অধিক অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান প্রয়োজন। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট পশ্চিমা দেশ থেকে আসবে, এটা কনফার্ম।
তাই তার জন্য অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান প্রয়োজন হবে। এজন্য একমাত্র বিকল্প ইটালি, কেননা এই প্রশিক্ষণ বিমান দিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সকল যুদ্ধবিমানের প্রশিক্ষণ দেওয়া সম্ভব। বাংলাদেশের সঙ্গে ইটালির লিওনার্দো কোম্পানির যে সম্পর্ক, তার থেকে এটা নিশ্চিত বাংলাদেশ ইটালি থেকেই ভবিষ্যতে অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান এবং লাইট কম্ব্যাট এয়ারক্রাফট ক্রয় করবে। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा पावरफुल किस्म का इटली का ये एयरक्राफ्ट है और बांग्लादेश की एयरफोर्स को बेनिफिट दे सकता है। पावरफुल किस्म का M346 जो एयरक्राफ्ट है, बहुत ही जबरदस्त किस्म का ये इटली का एयरक्राफ्ट है और बांग्लादेश और इटली के जो रिलेशन है वो बहुत ही ज्यादा शानदार है। बांग्लादेश को इजीली ये मिल सकता है। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।